পানি বেশি খেলেই কি কিডনি ভালো থাকবে, অথবা ইনফেকশন হবে না, অথবা পাথর হবে না, এই রকম ধারণা অনেক মানুষের মধ্যে আছে, এবং যার ফলে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই অনেকে একদম হাইড্রোথেরাপি, সকালবেলায় ঘুম থেকে একটু 2 থেকে 4 গ্লাস পর্যন্ত পানি খেয়ে ফেলে। আবার অনেকে হাতে করে একটা বোতল নিয়ে ঘুরেই বেড়ায় সব সময়। আর যারা চাকরি বাকরি করেন তারা অফিস টেবিলের পাশে 1 বোতল পানি রেখেই দেয়, এবং একটা করে ফাইলে সই করে আর 1 ঢোক করে পানি খায়। এই পানি খাওয়ার বারবারের অভ্যাসের ফলে যে আপনার কিডনি ভালো থাকবে এমন নিশ্চয়তা নেই, আর পানি বেশি খেলেই ইনফেকশান হবে না এমন নিশ্চয়তা নেই, এবং ইনফেকশান হলে পানি বেশি খেলেই যে আপনার ইনফেকশান ভালো হয়ে যাবে এমন ডাক্তারি বিদ্যাও জানা নেই। সুতরাং পানি পরিমিতভাবে খান, যেটুকুন আপনার প্রয়োজন, যখন আপনার প্রয়োজন তখন পানি খান। সেটা পানি প্রয়োজন কীভাবে বুঝবেন? পিপাসা হলে, আপনার পিপাসা লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে, পানি খেলেন, সেটুকুনি যথেষ্ট। আর একটা মানুষের মনে রাখবেন সুস্থ স্বাভাবিক দেহ থেকে 1200 থেকে 1500 মিলি প্রস্রাব দৈনিক হলেই তার প্রস্রাবতন্ত্র বা কিডনি ভালো থাকবে। 1200 মিলি থেকে 1500 মিলি, তার বেশি দরকার নেই। আপনি 3-4 লিটার প্রস্রাব করলে কিডনি ভালো থাকবে এই কথাটা সঠিক নয়, বরং আরও সোশ্যাল প্রবলেম বা সামাজিক বিড়ম্বনার মধ্যে পড়বেন যখন তখন প্রস্রাবে দেখা দিবে, বারবার প্রস্রাবখানায় যেতে হবে এবং মূত্রত্যাগ করতে হবে, এতে আপনার সামাজিক দায়বদ্ধ যে সমস্যা সেটা শুরু হবে।